হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর সবাইকে জানাই শুভ দোলযাত্রা। রং খেলার দিন সকাল সকাল এরকম ভূতের মতো রং মেখে চুখে সকাল সকাল স্নান করে একটু বেরিয়েছিলাম কৃষ্ণনগরে। কিছু কাজ ছিল, কিছু একটা ইম্পর্টেন্ট কাজই ছিল, যার জন্য ফার্স্টে থেকে একদম ইন্ট্রোটা নেওয়া আমার সম্ভব হয়নি। তো কাজটা মিটে যাওয়ার পর আমাদের দুজনের মনে হলো চলো কৃষ্ণনগরটাকে একটু এক্সপ্লোর করা যাক। যতই বাড়ির কাছে কৃষ্ণনগর হোক না কেন, সেইভাবে কিন্তু কোথাও যাওয়া হয়নি। কৃষ্ণনগরের ফেমাস সিটি একটা, আর সেখানে রয়েছে ফেমাস হচ্ছে রাজবাড়ি প্লাস মাদার্স হাউস রেস্টুরেন্ট, সেখানে আমাদের একদমই যাওয়া হয়নি। তো ভাবলাম যে কাজটা যখন এত সুন্দরভাবে সাকসেসফুল হয়ে গেল, চলো তাহলে ঘুরে আসা যাক। আমরা দুজন ঘুরতে ভীষণ ভালোবাসি আর খেতেও ভীষণই ভালোবাসি, কিন্তু সেভাবে কাজের চাপে দুজনারই বেরোনো হয় না। কিন্তু যখন বাইরে বেরোই, মানে ঘুরতে ঘুরতে আমরা এতটাই ঘুরে ফেলি যে আমরা লাস্টে বাড়িতে এসে চিন্তা ভাবনা করি যে আমরা এতটা ঘুরে এসেছি, সত্যি লাইক দ্যাট। তো বলতে বলতে আমরা পৌঁছে যাই কৃষ্ণনগরের রাজবাড়ি। দেখতেই পাচ্ছ রাজবাড়ি, কিন্তু এটা মেন ডোর নয়, এটা ছিল ঢুকতে যে একটা গেট। মানে আমি তো জাস্ট প্রথমে গিয়ে বুঝতেই পারছিলাম না অ্যাকচুয়ালি রাজবাড়ির কটা দরজা বা মেন রাজবাড়িটা কোথায়। এটা ফার্স্টে ছিল, আগে একটা গেটটা ছিল রাজবাড়ি, আর আমরা যেখানে কাজে গেছিলাম তার পাশেই ছিল রাজবাড়িটা। তো আমাকে বললো যে চল তাহলে একটু ঘুরে আসা যাক। আমি বললাম ওকে চলো। তো ঢুকেই তারপরে দেখি আর একটা সেকেন্ড গেট। মানে সত্যি রাজবাড়ি যে কোনোদিন রাজবাড়ি এভাবে সামনে থেকে দেখিনি, দেখার পর বুঝলাম যে মানে আগেকার দিনে মানুষ কিভাবে এত বড় বাড়িতে থাকতো। মানে অবশ্যই অনেকজন লোকজন থাকতো, রাজারা থাকতো, আর যেহেতু রাজবাড়ি রাজার বংশধর তাই জন্য হয়তো তাদের গেট, মেন গেট এতগুলো হয় না, মানে সরি এতগুলোই হয়। তো ওটা ছিল ফার্স্ট গেট, তারপরে ছিল সেকেন্ড গেট, আর এটা ছিল থার্ড গেট। আমার যতদূর মনে হচ্ছিলো এই পুরো চারিদিকটাই পুরোটা হয়তো ঘেরা ছিল, এখন হয়তো সেগুলো ভেঙে ফেলা হচ্ছে, যেহেতু এগুলো সবই বিলুপ্তের পথে প্রায়। তো এই দেখো পাঁচিল দিয়ে কতটা এরিয়া জুড়ে, মানে রাজবাড়িটা না পুরো গোল রাউন্ড করে এই রাজবাড়িটা। মানে আমরা যখন আসছিলাম তখনই আমরা বুঝতে পারছিলাম। আর ওই দেখা যাচ্ছে মেন গেট থেকে আমরা রাজবাড়ি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ যে এরিয়াটা ঠিক কতটা বড়, মানে দেখে জাস্ট মানে অবাক হয়ে যাচ্ছি যে আমরা এত বড় রাজবাড়ি হতেও পারে, মানে জাস্ট ভাবার বাইরে। আর গেটটা তখন বন্ধ ছিল, সবসময় খোলে না, এই বারদোলের সময় একদিন খোলে। পাশে যে দাদুটা ছিল ওনার কাছ থেকে আমরা জানতে পারি এখন রাজা কৃষ্ণচন্দ্রের বংশধরের মধ্যে প্রায় একজনই রয়েছে, তারা তিনজনই এই বাড়িতে থাকে। মানে ভাবো জাস্ট এত বড় বাড়িতে তিনজন থাকে, মানে জাস্ট কীভাবে সম্ভব, আমি ভাবলেই অবাক লাগে। আমার কিন্তু বেশ ভালো লাগছিলো পুরোনো দিনের এই জিনিসটাকে দেখছিলাম, মানে তোমরা একবার জাস্ট ভাবো। তারপরে আমরা চলে আসি কৃষ্ণনগর দ্য ফেমাস মাদার্স হাটে, যেটা কিন্তু সম্পূর্ণটাই পরিচালিত হয় মহিলাদের দ্বারা। আর এখানে কিন্তু একটা রোবটও আছে, মানে একটা নয় প্রচুর রোবট আছে, সেগুলো আমরা দেখেছি। ভীষণ বাইরেটা তো ভীষণই সুন্দর, মানে গিয়ে জাস্ট মনটা অন্য রকমই লাগছিলো। তারপরে আমরা প্রথমেই ঢুকে যাই, যেহেতু ওখানে স্টাফরা ছিল তারাই আমাদেরকে গাইড করে। এটা আমার বেশ ভালো লেগেছে, কোনো রেস্টুরেন্টে গেছি তারাই গাইড করে নিয়ে গেল, যে আমাদের এক্সট্রা করে কোথাও সিট খুঁজতে হলো না, কোনো হ্যারাসমেন্ট হতে হলো না, তারা গিয়ে আমাদেরকে গেস্টার করলো। তো আমার এটা ভীষণই ভালো লেগেছে। আর এখানকার স্টাফদের ব্যবহার ভীষণই সুন্দর, না খাবারের জন্য ওয়েট করতে হয়েছে, না কিছুর জন্য ওয়েট করতে হয়েছে, অল অফ পুরোটাই আমার খুব ভালো লেগেছে। তো এই যে আমরা এবার ভেতরে এন্ট্রি করছি, ইনি যে স্টাফটা ছিলেন ইনি আমাদেরকে গাইড করে দিয়েছেন। আর ভেতরটা দেখো ভীষণ অ্যাস্থেটিক একটা ফিল, মানে আইটিসি রয়্যালের মতো ব্যাপারটা ফিল আসছিল। যাই হোক ভীষণই সুন্দর একটা জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমরা যখন এন্ট্রি নিচ্ছিলাম তখনই আমাদের অনামিকার সাথে দেখা হয়ে যায়। এই যে অনামিকা আসছে তার খাবার নিয়ে, আর সামনে যারা ছিল তাদেরকে আবার বলছে যে সাইড দাও, আমাকে রাস্তা করে দাও। বেশ ভালো লাগছিলো এটা দেখতে, একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। তো আমরা তারপরে আমাদের বসার সিটে চলে যাই। আর আমরা যেখানে সিটটা পেয়েছিলাম না, আলাদাই সুন্দর লাগছিলো। পাশেই ছিল একটা সুইমিং পুল টাইপের, মানে একদম ওটার পাশে বসেছিলাম, মানে আমার তো আলাদাই সৌন্দর্য, মানে সুন্দর লাগছিলো গরমের ওয়েদারের মধ্যে এরকম পুলের পাশে বসে একটা ডেট, মানে জাস্ট আলাদাই। আমরা সেভাবে কোনো দিনও এতদিন হয়েছে কোনো ডেট করিনি স্পেশালভাবে, বাট ঘুরতে গেছি, কিন্তু সেদিনকার মনে হচ্ছিলো যে একটা ডেটে আমরা গেছি। লাইক ভাইবসটা এতটাই সুন্দর লাগছিলো, আমি ওকে বলছিলাম সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাতে। আর ওই যে দেখা যাচ্ছে সেই রোবটগুলো, সরি অনামিকাকে। আর এখানে কিন্তু ছোটো ছোটো মাছও ছাড়া আছে, এগুলো হয়তো শিঙি মাছ, আমি অতটা জানি না। যেহেতু বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম তাই অত কিছু খেতে পারিনি। অর্ডার করেছিলাম একটা কোল্ড কফি উইথ আইসক্রিম আর একটা ওদের ওখানকার ফেমাস পেস্ট্রি, চকলেট পেস্ট্রি।
সেরকম একটা কিছু খেতে আমার ভালো লাগছিলো না সেদিন, যেহেতু বাড়ি থেকে অলরেডি আমরা লাঞ্চ করে বেরিয়েছিলাম। আমাদের কোনো প্ল্যানই ছিল না যাওয়ার, হঠাৎ করে প্ল্যান হয়েছে। তাই সেরকম খিদে না থাকায় আমরা খাবার ওয়েস্ট করা একদমই পছন্দ করি না, তাই আমরা এই দুটোই অর্ডার করেছিলাম। নেক্সট টাইম আমরা আবার এসে অন্য রকম খাবার ট্রাই করব। বাট এই দুটো খাবার কিন্তু ওদের নিজস্বই বানানো, এই পেস্ট্রিটাও ওদেরই নিজস্বই বানানো। লাইক কী করে এত সুন্দর হতে পারে একটা পেস্ট্রি, মানে আমার তো ভীষণ ভালো লাগছিলো। পেস্ট্রিটা এতটা সফট ছিল, মানে আমার খুব ভালো লেগেছে, মানে জাস্ট বলার বাইরে। খাবারের কোয়ালিটি কিন্তু এখানে সত্যিই ভালো, যদিও আমরা সেরকম কিছু খেতে পারিনি, যেহেতু আমরা অলরেডি বাড়ি থেকে লাঞ্চ করে বেরিয়েছিলাম, সেহেতু আমরা সেরকম কিছু অর্ডার করতে পারিনি। চাইলে আমরা অর্ডার করতাম, হয়তো আমরা সেটা কমপ্লিট করতে পারতাম না। এতে কী হয়, খাবার ওয়েস্ট হয়, তো আমরা একদমই পছন্দ করি না যে খাবার ওয়েস্ট করুক কেউ। তো পেস্ট্রিটা খেতে খেতে তো মানে জাস্ট আমি আলাদাই জগতে চলে গেছিলাম, আমার এতটাই ভালো লাগছিল কি বলবো। আর কোল্ড কফিটাও কিন্তু ভীষণই ভালো ছিল, এটার মধ্যে আইসক্রিম দেওয়া ছিল, আলাদাই সৌন্দর্য, মানে বুঝতেই পারছো তোমরা। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটুখানি বসে সময়টা স্পেন্ড করে ওখান থেকে আমরা বেরিয়ে আসি। আর বাইরে দেখো রাস্তার ভিউটা অসম্ভব সুন্দর। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর এরকম ব্লগ পেতে চাইলে অবশ্যই কমেন্টস করো। থ্যাংক ইউ।